বর্তমান সময়ে একটা কমন একটা প্রশ্ন, ভাই আমি আসলে অনেক বেশি পরিমাণে মাস্টারবেশন করি। সপ্তাহে বা মাসে কতবার এটা করলে আমার শরীরে তেমন কোনো সমস্যা হবে না? আর সমস্যা হয়েছে এটা আমি বুঝবো কিভাবে? আমি তো বিয়ে করি নাই। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তরই আজকে পেয়ে যাবেন। স্বভাবতই মানুষের কিছু আহ, প্রাকৃতিক কিছু বাজে অভ্যাস থাকে। তার মধ্যে একটা বাজে অভ্যাস হলো এই মাস্টারবেশন, হস্তমৈথুন। এটা অনেক কারণেই করে থাকেন। অনেকে প্রবাসে থাকার কারণে করেন, অনেকে বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে করতে পারতেছেন না, বা দেখা যায় যে কৌতূহল বশত অনেক কারণেই দেখা যায় যে এই কাজটা অনেকে করে থাকেন। তো এই কাজটা অতিরিক্ত করলে শরীর থেকে প্রচন্ড রকমের ক্ষয় হয়, যেমন আপনার হরমোনের সমস্যা হয়। টেস্টোস্টেরনের যে হরমোন আছে, এই হরমোনের গ্রোথে মারাত্মক ঝুঁকি তৈরি করে। এছাড়াও আপনার ধ্বজভঙ্গ থেকে শুরু করে মেহরোগের সমস্যাগুলো হওয়ার কারণে পরবর্তীতে বিবাহিত জীবনে দেখা যায় যে ধাতু দুর্বলতার কারণে স্ত্রী সহবাসে সময় নিতে পারে না, সময় বা উত্তেজনা হয় না ঠিক মতো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অস্বাভাবিক অতিমাত্রায় এটা করার কারণে দেখা যায় যে অনেকের সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতা, সে ক্ষমতাটা সে হারিয়ে ফেলেন। তো এইখানে আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টাই বলবো যে আপনি মাসে কতবার এটা করলে সমস্যা হয় না। প্রথম কথা হলো, এটা আসলে নির্দিষ্ট ভাবে কাউকে বলা যাবে না যে ভাই আপনি এতবার করলে আপনার সমস্যা আছে। আর কারণ হলো, এটা নির্ভর করবে হলো আপনার শরীরের উপর, আপনার স্বাস্থ্যের উপর। আপনার শরীর স্বাস্থ্য কতটা ভালো, আপনার শারীরিক অবস্থা কতটা শক্তিশালী, আপনি কি ধরনের কাজ করেন, শারীরিক পরিশ্রম কেমন করেন, মানসিক পরিশ্রম করেন কেমন করেন, আপনার খাবারের পুষ্টি গুণগুলা কেমন, এইগুলার উপর নির্ভর করে মূলত দেখা যায় যে আপনাকে আপনার এটা বলা যেতে পারে। প্রথমত দেখা যায় যে আপনার শরীরে হরমোনের গ্রোথ ধরা গেল এমনিতেই কম। আপনি অনেক বেশি মানসিক পরিশ্রম করেন, শারীরিক পরিশ্রম করেন। এর সাথে যদি আপনি মাস্টারবেশন শুরু করেন, তাহলে আপনার অবশ্যই সমস্যা হবে। এক্ষেত্রে মাসে 2-4 বার বা সপ্তাহে দেখা গেল যে 3-4 বার বা আরো বেশি বার যদি করেন, তাহলে দেখা যায় যে এটা আপনার শরীরে মারাত্মক রকমের সমস্যা তৈরি করবে। শারীরিক দুর্বলতার পাশাপাশি স্পার্মের সংখ্যা কমে যাবে, স্পার্মের কোয়ালিটি কমে যাবে, যার কারণে আপনি টাইমিং নিতে পারবেন না এবং আপনার আগ্রহ হারিয়ে যাবে। একটা পর্যায়ে ফিজিক্যাল রিলেশন বা সেক্সের প্রতি আপনার যে একটা আগ্রহ, এই আগ্রহটা আপনার মধ্যে আর কাজ করবে না, এই জিনিসটা আপনার মধ্যে আর থাকবে না। তো এখন বিষয়টা হলো যে চিকিৎসার বিষয়টা হলো, যেখানে এই সমস্যাটা যদি আপনার দেখা যায় সপ্তাহে 3-4 বার বা আরো বেশি বার যদি করেন, তাহলে দেখা যেতে পারে যে ঘন ঘন প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে, এবং দেখা যায় যে স্বাভাবিকের তুলনায় বাঁকা তেরা এরকমটা হতে পারে। এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি আসলে মেহ বা ধ্বজভঙ্গ রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেছেন। তো আপনি যদি দেখা যায় যে সপ্তাহে একদিন অথবা পুরো মাসে 2-1 বার যদি এমনটা করেন, তাহলে আসলে সেরকম ভাবে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনি এটা কন্টিনিউয়াস করতে থাকেন সপ্তাহে 3-4 বার বা আরো বেশি বার, তাহলে আপনার শরীরে এই সমস্যাগুলো দেখা দিবে এবং আপনার হরমোনের গ্রোথ কমে যাওয়ার কারণে আপনি অল্প বয়সেই বলা যাবে যে আপনি বুড়ো হয়ে যাবেন। চুল পাকা থেকে শুরু করে আপনার চামড়া ঢিলে হয়ে যাওয়া, লুজ হয়ে যাওয়া, মানে আপনার বয়স্ক বা বৃদ্ধ হওয়ার যে লক্ষণগুলো আছে, সব লক্ষণগুলো আপনার মধ্যে দেখা যাবে। এখন বিষয়টা হলো, আপনার যদি এই লক্ষণটা, এই সমস্যাটা তো দীর্ঘদিন যাবত এই এই অবস্থায় চলতে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই দ্রুত চিকিৎসা নিতে হবে। আপনি যদি দ্রুত চিকিৎসা না নেন, তাহলে আপনার যে এই যে সমস্যাগুলো বলছি, এগুলো আস্তে আস্তে আরো জটিলতা ধারণ করবে এবং আরো বেশি সমস্যা তৈরি করবে। আর সপ্তাহে 1-2 বার যদি করেন, আর শরীরে যদি অন্য কোনো সমস্যা না থেকে থাকে, শরীরের গ্রোথ, হরমোন গ্রোথ এগুলো যদি ভালো থেকে থাকে, আপনার খাবার দাবার পুষ্টিগুণ যদি ভালো থেকে থাকে, সেক্ষেত্রে 2-1 বারে বা 3 বারের সমস্যা হয় না বা হওয়ার কথা না। কিন্তু যদি আপনার 3 বার বা তার বেশি বার যদি করেন এবং আপনার মধ্যে লক্ষণগুলো দেখা দেয়, তাহলে আপনার কোনো কথা নেই, দ্রুত চিকিৎসা নিতে হবে এবং এই সমস্যা থেকে সমাধান করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আপনি নিশ্চিতভাবে আপনি বিপদে পড়ে যাবেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে, আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।